নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে নিশ্চয়ই। আচ্ছা, একটু ছবি নিয়ে আলোচনা করা যাক। দেখো, ফার্স্ট ড্রয়িংটা করে নিলাম। ড্রয়িংটা করে নিয়ে ডার্কগুলো দিয়ে ফার্স্ট কী করলাম, ড্রয়িংগুলো লাইন যে ড্রয়িংগুলো সেগুলো বের করে নিলাম। তার আগে বলি বন্ধুরা, ড্রয়িংটা দিয়ে কিন্তু সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে খুব। ড্রয়িংটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি তাহলে কালারটা চাপাবো কোথায়? আর কালারটা তখনই চাপানো যায় যখনই ড্রয়িংটা ঠিকঠাক জায়গায় যায়। কাজেই প্রত্যেকটা বন্ধুর বলছি, যারা পোর্ট্রেট করছো বা যেসব স্টুডেন্টরা পোর্ট্রেট করছো, নতুন মুখের ছবি করছো, রঙটা তারা পরে করবে। আমার তরফ থেকে অনুরোধ, আগে ভালো করে ড্রয়িংটা শেখো, শিখে তারপরে রঙটা চাপাবে। রঙটা চাপানোটা কোনো ব্যাপার না, ওটা 1-1.5 মাস প্র্যাকটিস করলে তোমরা সব শিখে যাবে। কিন্তু প্রত্যেকের কাছে আমার অনুরোধ এটাই যে তোমরা সবাই আগে ভালো করে আঁকাটা প্র্যাকটিস করো। আঁকাটা প্র্যাকটিস করলে রং করাটা কোনো ব্যাপার না, সবই এসে যাবে। বারবার করতে করতে সবই ঠিকঠাক হয়ে যাবে, নর্মাল। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে এই বিষয়ে, আমাকে কমেন্ট করো বা ইনবক্সেও কমেন্ট করতে পারো, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর একটা বন্ধু আমাকে মেসেঞ্জারে লিখেছে, দাদা কতক্ষণ করে সময় লাগে? রঙটা সময় লাগে, এটা লেগেছে 36 মিনিট সময় লেগেছে টোটাল রং কমপ্লিট করতে। তা অতক্ষণ দেখা আমি নিজেও দেখতে আমার সমস্যা লাগে, যার জন্য একটু কমিয়ে দেওয়া, 10 মিনিট মতো করে দিয়েছি। একদম সিম্পল পেপার, আর রং তো আছে আর্টিস্ট ওয়াটার কালার। আমি খুব সিম্পলি জিনিস ইউজ করি ভাই। আর তার সাথে বলি, আমি দামি পেজ ইউজ করি তখন, যদি কোনো অর্ডারি কাজ ফাজ থাকে তখনই করি। আবার একজন কমেন্ট করেছো, আমার ইনবক্সে লিখেছো যে হচ্ছে কি আপনি অ্যাক্রিলিক করেন না? হ্যাঁ ভাই, অ্যাক্রিলিক করি, কিন্তু অ্যাক্রিলিকরা প্রথম কথা হচ্ছে কি, আমি এই ওয়াটার কালার মতো এতটা করি না, ওখানে অর্ডারি কাজ ছাড়া করি না। অ্যাক্রিলিকটা করতে গেলে ওর পেপার তো এইসব পেপারে করা যায় না, একটু দামি পেপার লাগে। আর অ্যাক্রিলিকের রঙটা এর থেকে একটু বেশি কস্টলি, যার জন্য ওটা খুব একটা করা হয় না। ওটা একেবারে অর্ডারি কাজ ছাড়া একদমই করি না। তো যাই হোক, তবে অ্যাক্রিলিকের কাজ আমি পরে ছাড়বো, প্ল্যান আছে। আমি সময়টা অতটা পাওয়া যায় না, একটু কম। তাই যখন সময় পাই সেই ফাঁকে ফাঁকে চেষ্টা করি যতটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সব রকম জিনিস নিয়ে একটু একটু করে দেওয়ার। কি আমার কি লাভ হবে জানি না, তবে দর্শকদের উদ্দেশ্যে বা ছোটো ছোটো স্টুডেন্টদের উদ্দেশ্যে, নতুন জেনারেশনের উদ্দেশ্যে আমি ভিডিও দিয়ে যাব, অসুবিধা নেই। যদি কারো একটু উপকার লাগে, সেই সঙ্গে সঙ্গে দেখতে দেখতে কিন্তু আমরা ছবিটা অনেকটা দূর চলে এসেছি। ছবিটা ফার্স্ট টোন সেকেন্ড টোনটা দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলে দেখো বন্ধুরা, একটু আবছা হয়ে গেছে। আবছাটা যখনই হয়ে যাচ্ছে তখনই মনে করবে যে কাঠখোট্টা ব্যাপারটা চলে যাবে, কিন্তু আর ছবির ভিতরে কাঠখোট্টা ব্যাপারটা থাকবে না। তো তারপরে এবার আস্তে আস্তে ডার্ক দিয়ে বের করা। আর ছবির ভিতরে সাদাটা চেষ্টা করবে ছেড়ে রেখে দেওয়ার, কারণ সাদা পেপারের যে সাদাটা না, ওটা খুব দারুণ আর খুব মিষ্টি, প্রচণ্ড সুস্বাদু। ওইটার মতো সাদা যে টেস্ট, সেটা এমনি সাদা দিয়ে সেই টেস্ট পাওয়া যায় না। আর প্রত্যেকের বলি বন্ধুরা, টাইমটা কতটা কি লাগছে সেটা দেখার দরকার নেই, ছবিটা ভালো করে করার চেষ্টা করো। ছবির পেছনে একটু সময় দাও, ছবির পেছনে সময় দিলে ছবিও ঠিক টাইমে তোমাকে এমন সময় দিয়ে দেবে, তুমি কল্পনা করতে পারবে না। ছবি যতটা ভালোবাসবে, ছবি তার 10 গুণ তোমাকে ফিডব্যাক দেবে, একদম মাস্ট, 100%। সত্য কথা বলছি। আর কথা হচ্ছে কি, আবারও বারবার বলবো, ড্রয়িংটা ঠিক করো। আর আমি ইদানিং কলে মাস্কিং টেপ দিচ্ছি চারদিকে। মাস্কিং টেপটা দিলে ছবিটা তুলে নেওয়ার পরে এই মাস্কিং টেপটা তুলে নেওয়ার পরে ছবিটা একটা ভালো জায়গায় যায়। আচ্ছা, আর ড্রয়িংটা প্রত্যেকের বলি, অনেক কেউ আছে গ্রাফ কেটে করে, টেন্সিল করে, একদমই এই পথে যাওয়ার দরকার নেই। খুব প্রচণ্ড ভুল রাস্তা ওটা, প্রচণ্ড ভুল রাস্তা।
ওই গ্রাফ কেটে কটা, পারলে প্রত্যেকে ফ্রি হ্যান্ডে করবে, ওটা খুব ভালো টেকনিক। কষ্ট হবে ঠিকই, গ্রাফ কেটে করলে ধরো বন্ধু বা ধরো কোনো স্টুডেন্ট, তুমি একটা স্কুলের দেয়ালে ছবি আঁকার অর্ডার পেলে, সেটা ধরো ছবিটা আঁকতে হবে একদিনের মধ্যে 4টে বা 5টা, তা তোমার হচ্ছে কি গ্র্যাপ কাটতে কাটতে তো অর্ধেক সময় চলে যাবে, তুমি কি করবে? তারপর গ্র্যাপ কাটলে পরে তার উপর রং মারলে গ্র্যাপটা চাপা পড়ে যায়, অনেক সমস্যা। তার থেকে ফ্রি হ্যান্ডে একটু ড্রয়িং করেই দেখো না, ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করলে অনেকটাই স্কিল বেরিয়ে আসে, ভালোও লাগে বেশি, আর এতে মজাও অনেক বেশি। আর তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্ল্যাক কালার, তোমরা যেটা দেখছো ব্ল্যাক কালার আমি ইউজ করি না। ব্ল্যাকটা ওই যে ক্রুশিয়ান ব্লু আছে, কোবাল্ট আছে, এরকম নানা রকম ডার্ক কালারগুলো নিয়ে নিয়ে একটা ব্ল্যাক তৈরি করি, সেইভাবেই দিই। ব্ল্যাক ইউজ করি না, একদমই করি না। আমার প্যালেটে ব্ল্যাক খুব কম সময় পাওয়া যায় আর কি। আর তারপরে বলি, ছবিটা কিন্তু দেখো আস্তে আস্তে সামনের দিকে চলে আসছে। এই যিশুর ছবি, এটা যিশুর ছবি করছি। আর দিন কতকে হনুমান করছিলাম, আবার করব। এই যিশু আর হনুমানটা ধরেছি, প্রায় গোটা 50 করব, করার পরে তারপরে অন্য জায়গায় চলবো আস্তে আস্তে। আর কোনো সমস্যা যে কোনো জনারই যদি হয়, আমার সঙ্গে ফোনে কথা বলতে পারো বা আমার মেসেঞ্জার লিখতে পারো যদি কারো নাম্বার লাগে। আর যদি কেউ এভাবে জল রং বা পোর্ট্রেট যদি কেউ করাতে চাও বা করতে চাও বা শিখতে চাও, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এটা গেল। আর কথা হচ্ছে বন্ধুরা, ভিডিওগুলো পাঠাচ্ছি, যারা দেখছো তাদের কেমন লাগছে বা কোনটার অসুবিধা হচ্ছে, লাইটের অসুবিধা হচ্ছে কি, বুঝতে অসুবিধা হচ্ছে কি, ছবি অস্পষ্ট হচ্ছে, সেটা একটু আমাকে বললে আমি চেষ্টা করব আবার সেই জিনিসগুলো শুধরে নেওয়ার। তো আমি একদম সিম্পলভাবে করে জাস্ট ইনশট থেকে একটু এডিটটা করে আর দিয়ে দিই। আর কোনো লাইট ফাইট কিছুই ইউজ করি না, পিওর প্রকৃতির আলোতেই করা, যার জন্য দেখো একটু অস্পষ্ট লাগছে, তবে বোঝা যাবে। নিশ্চিন্ত থাকো, কখনো রাত্রে করতে হয় ভিডিও, কখনো দিনের বেলা করি, যখন সময় যেভাবে পারি। সাইড থেকে কোনো লাইট ফাইট কিছুই মারি না। ওই জন্যেই বন্ধুদের কাছে এটাই, যে কেমন লাগছে আর বুঝতে সমস্যা হচ্ছে কি না, সেইটা যদি একটু খুলে বলো তো আরও ভালো হয়। আচ্ছা, আর স্পেশালি অলোকবাবুর জন্যে ভিডিওটা তুমি বারবার বলেছো একটু বড় সাইজের ভিডিও, আমি এত বড় সাইজে করি না, তোমার জন্য 10 মিনিট রাখলাম। তুমি হচ্ছে কি বারবার আমাকে বলেছো, তো দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমার নামটা কোড করেই বললাম, দেখো, চেষ্টা করে দেখো। হয়তো একটু আধটু অসুবিধা হবে প্রথম কিন্তু সমস্যা নেই। আমাদেরও অনেক সময় যখন প্রথম আমরা করতাম, অনেক সময় সমস্যা হতো, তা বলে হাল ছাড়লে হবে না, কিন্তু কোনো জিনিস এক চান্সে হয় না, একটু বেঁধে যাবে। আর প্রত্যেকের কাছে বলি, সবাই সিম্পল পেজেই করো, সিম্পল পেজে করলে অনেক রাস্তাঘাট খুঁজে পাওয়া যায়। তখন ওই দামি পেজগুলোতে করলে দেখবে একদম হাতের ময়লার মতো হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর তুমি যদি অ্যাকচুয়ালি এই একটা কথা এটাই, যে তুমি যদি নর্মাল রাস্তা বা উল্টোপাল্টা রাস্তায় যদি হাঁটা প্র্যাকটিস থাকে, তাহলে ভালো রাস্তায় হাঁটাটা তোমার কাছে কোনো ব্যাপার না। কাজেই নর্মাল পেজেই করো সবসময়। আর আমি যেটা করি সেটাই বললাম, অর্ডারি কাজ ছাড়া কখনোই আমি ভালো পেজে করি না। আমার এটাই ঠিক আছে। আমাকে অনেক কেউ প্রশ্ন করছে, সেদিনকে এক ভাই লিখেছে যে দাদা কী পেপার ইউজ করেন। না ভাই, আমি একদমই বারবারই বলি, কোনো দামি পেপার আমি ইউজ করি না অর্ডারি কাজ ছাড়া। ওই চিত্রপটটাই করি অর্ডারি হলে, আর নচেত সব সিম্পল পেপার।
আবার ঠিকঠাক মূল্য পেলেও তবে অর্ডারি পেপারে করি, নচেত এই পেপারেই করে দিই। হ্যাঁ, এটাই প্রত্যেকে ট্রাই করো, চেষ্টা করো। আর ছবিটা রং করার জন্যে হয়তো অনেক কারোর খুব ইচ্ছা হবে। বারবার বলছি ভাই, যদি ড্রয়িংয়ের সমস্যা থাকে রংটা করার পরেও দেখবে মনের দিক থেকে তোমরা খুব একটা ভালো লাগবে না। ওই জন্য বলছি ড্রয়িংটা ভালো করে করো। ড্রয়িংটা একটু শিক্ষার দরকার আছে। ড্রয়িংটা শিখলে পরে রং করাটা কোনো ব্যাপার না। ড্রয়িংটার উপর জোর দাও ভাই, খুব জোর দাও, খুব 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 জোর দিলে দেখবে তোমাদের উন্নতিটা যখন হবে নিজেও ভাবতে পারবে না যে আমার কি হলো। আর তোমার ড্রয়িং যদি সমস্যা থাকে, তুমি যতই কালার ভালো করো না কেন, লোকে তোমাকে সেই কমেন্টটা দেবে না। কাজেই খুব ভালো থেকে